NEIR এটা নিয়ে নতুন একটা আপডেট চলে আসছে গতকালই আর কি। আমরা দেখলাম একটা বিজ্ঞপ্তিতে বিটিআরসির ওয়েবসাইটে পাবলিশ করা আছে, তাদের ফেসবুক পেজে গেলেও আপনি পেয়ে যাবেন। আজকে 16 তারিখ, আজকে থেকেই কথা ছিল NEIR এটা চালু হয়ে যাবে। এরপর থেকে আনঅফিসিয়াল ফোন কেউ ব্যবহার করতে পারবেন না আর কি, মানে নতুন কেউ কিনলে আর কি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তার মানে হচ্ছে এর আগে আনঅফিসিয়াল যত ফোন যে যার মতো করে ব্যবহার করতেছিলেন, আমারটা সহ, তাদেরটা অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাট এরপর থেকে নতুন ফোন কিনলে রেজিস্ট্রেশন হবে না। তো সরকার যারা আনঅফিসিয়াল ফোন বিক্রি করে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে 16 তারিখের আগেই যেন তাদের ফোনগুলোর তথ্য সরকারকে দেওয়া হয়, তাতে তারা সব কিছু রেজিস্ট্রেশনের মধ্যে আর কি প্রবেশ করে দিতে পারে না আর কি। যেগুলো বিক্রি হয় না সেগুলোর তথ্যও কিন্তু চেয়েছিল। তার মানে তাদের কাছে যে স্টকে রয়েছে ফোনগুলো আনঅফিসিয়াল ব্যবসায়ীদের কাছে, সেই ফোনগুলো যাতে বিক্রি করলেও বন্ধ না হয়। নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী এই সময়সীমা বাড়ানো হয়েছে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। তার মানে হচ্ছে এই মুহূর্তে যত ব্যবসায়ীর কাছে যত আনঅফিসিয়াল ফোন আছে তার IMEI নাম্বার সরকারের কাছে তারা জমা দিতে পারবেন 1 তারিখ পর্যন্ত। কনফিউশনটা এখনই আবার শুরু হয়েছে আর কি। মানে কাহিনী হচ্ছে যে ব্যবসায়ীদের আন্দোলনের কারণে সরকার তো বললো 3 মাস সময় তাদের দেওয়া হলো। এই 3 মাস তাহলে কোন 3 মাস ভাই? এখন তো শুনতেছি 15 দিন বাড়াইছে। তাহলে এই 1 তারিখের পরে আসলে কি হবে? খুবই কনফিউজিং ভাই ব্যাপারটা, আমি ক্লিয়ার না। আপনারা কেউ যদি জেনে থাকেন একটু কমেন্টে লিখে দিন, আমি নিজেও একটু বুঝি। মানে এই 3 মাস সময় পর্যন্ত যদি আনঅফিসিয়াল ফোন কেউ বিক্রি করেন আর কি, নতুন কোনো স্টক বাইরে থেকে এনে, সেটা কি রেজিস্ট্রেশন হবে অটোমেটিক্যালি? এই তথ্য এখনো পর্যন্ত পরিষ্কার না। এনিওয়ে, আমার কাছে মনে হচ্ছে যে NIERটা চালু হওয়া অবশ্যই ভালো, এটা খারাপ কাজ না, কিন্তু মার্কেটের ইকোসিস্টেম যেন ঠিক থাকে সেটা অবশ্যই এনশিওর করতে হবে সরকারকে। আমরা সবসময় যেটা বলে আসছি ভাই, অফিসিয়ালও থাকবে আনঅফিসিয়ালও থাকবে। মূলত ওইটা আনঅফিসিয়াল না, ওইটাও কোনো না কোনো দেশের অফিসিয়াল ফোন বাংলাদেশে ব্যবসায়ীরা বিক্রি করতেছে আর কি, যে কোনো সোর্স থেকে এনে। এখন সরকার যদি এই ব্যবসায়ীদেরকে হেল্প করে এই ফোনগুলো যে অবৈধ বলতেছে এটাকে বৈধ করার জন্য, তাহলে তো আর ভাই অবৈধ বলার আর দরকার নাই আমাদের, ওইটাও তখন বৈধ হবে আর কি। কারণ আনঅফিসিয়ালি অনেক ভালো ভালো ফোন আসে যেটা অফিসিয়াল চ্যানেলে রিলিজ হয় না আমাদের দেশে, আমরা কিনতেও পারি না। সো এটার দরকার আছে, এবং তুলনামূলক কম দামে আমরা এই ফোনগুলো পাই, যেটা গ্রাহক বান্ধব। আরেকটা দাবি এই সুযোগে আমি এখানে একটু বলে রাখি আর কি আমাদের মতামত, সেটা হচ্ছে যে ফোনের উপরে যে ট্যাক্স ভাই, এটা অনেক বেশি। ফোন একটা নিত্য নৈমিত্তিক জিনিস, একটা মানে চাল ডালের মতো আর কি। এইখানে যদি 60%-এর মতো ট্যাক্স দেওয়া হয়, এটা খুবই অন্যায়। সো এই ছিল আপডেট। আশা করছি আমি যেমন বুঝি নাই আপনারাও তেমন কিছু বুঝতে পারেন নাই আমার এই ভিডিওটা দেখে। কেউ কিছু বুঝলে একটু কমেন্টে জানাই দিন আর কি।